এখন ট্রেন্ডিংয়ে আছে এই ওভার শেপের কেকগুলো, তো চলেন এই দারুণ একটা ওভার শেপের কেক আমি কিভাবে কাটিং করি এবং 1 পাউন্ডে কীভাবে এত সুন্দর করে রেডি করি সেটা শেয়ার করি। ফার্স্টে 1 পাউন্ডে একটা কেকে ক্রাম কোট করে নেবেন। তারপরে এখানে দেখেন দুই পাশে এইভাবে সমান করে কেটে মাঝখান থেকে হচ্ছে আপনি একটা লেয়ার বের করে নিয়ে আসবেন। মাঝখান থেকে একটা কেকের অংশকে একটা লেয়ার হিসেবে এইভাবে বের করে ওটাকে আলাদা সরায় রেখে দেবেন আলাদা একটা পাত্রে। এরপর হচ্ছে এই দুটাকে একসাথে জোড়া লাগাই দেবেন। এই তো দেখেন একসাথে জোড়া লাগানোর পর কি হলো, আমার কেকটা কিন্তু একটু লম্বা হয়ে গেল। এবার একে কিন্তু আরেকবার কাটিং সেটিং করব। দেখেন তো এটাকে আমি আরেকটু ক্রিম দিয়ে ফিনিশিং করে নিলাম। এরপরে মাঝখানে আমি আরেকবার কেটে দেন এটাকে আবার একটু সরাই দিয়ে মাঝখানে কিন্তু ওই লেয়ারটা আমি আবার ঢুকাই দিব। যে কেকের লেয়ার ফার্স্টে আমি কেটে রাখছিলাম ওটাকে আমি আবার এইভাবে মাঝখানে ঢুকাই দেব। আর আপনারা হচ্ছে এই কাটিংটা যে না পারবেন সে অবশ্যই আমার ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখন কিনা এই কেকটা করতে যাবেন তখন হচ্ছে আপনি এই আমার এই কেক কাটিং ভিডিওটা দেখে করতে পারবেন। খুবই ইজি। তো এরপরে কিছুটা এই যে বাড়তি অংশ এটা আপনি খেয়ে ফেলবেন। তো এটা আমি পরবর্তীতে খেয়ে ফেলি। এরপরে হচ্ছে আমি আবার প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে এটাকে একটু ক্রাম কোট করে সুন্দর করে ফিনিশিং করে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য একটু ফ্রিজে ক্রাম কোট করে সেট করার জন্য রেখে দেবেন। তাহলে হবে কি স্মুথভাবে হচ্ছে আপনি ফিনিশিংটা করতে পারবেন, না হলে কিন্তু ক্রামগুলো উঠে আসবে আর আপনার ফিনিশিংটা সুন্দর হবে না। এরপর আমি ফ্রিজ থেকে বের করে আমি এভাবে একটু প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে ডিজাইন করে ফেলবো। স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করে ডিসেম্বরের ব্যাচে কিন্তু বিশাল বড় ধামাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টুডেন্ট আপুরা যদি তাদের স্কুল আইডি কার্ডটা আমাকে শো করতে পারে সেক্ষেত্রে তারা হচ্ছে এই ডিসকাউন্টে ক্লাস করতে পারবে। তো যেসব স্টুডেন্ট আপুরা আছেন দেরি না করে আমাদের কাছে যোগাযোগ করুন এবং রেজিস্ট্রেশন করে ফেলুন, তাহলে কিন্তু আপনিও একদম ডিসকাউন্ট প্রাইজে ডিসেম্বরে এই ব্যাচটাতে জয়েন্ট হয়ে যাইতে পারেন। আর আপনারা তো জানেনই আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে একদমই হাতে কলমে শেখানোর চেষ্টা করি যাতে করে তারা বিজনেস করতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমার 100টা স্টুডেন্ট হয়ে গেছে এবং তারা কিন্তু সবাই বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ। এবং আমি চাচ্ছিলাম যে নতুন স্টুডেন্ট আপুরা তারা যাতে হাতের কাজটা শিখে নিক এবং তারাও যাতে লাইফে কিছু করতে পারুক এবং বিজনেস করতে পারে। বিজনেস করাটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে হাতের কাজ শেখাটা। আপনি হাতের কাজ শিখতে পারলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনার দাম থাকবে, আপনি আপনার হাতের কাজের মূল্য পাবেন। তো এই তো কথা বলতে বলতে আমাদের কিন্তু কেকটা কমপ্লিট হয়ে আসলো। আর এটা কিন্তু একটা সুন্দর একটা ফুলের বুকে মানে এরকম একটা থিম কেক ছিল। বুকে বলবো না, এটা একদম কি ডিজাইন বলবো এটা আসলে বলতে পারতেছি না আমি, কিন্তু মানে কেকটা এত সুন্দর ছিল আমি কিন্তু ফার্স্ট টাইম করলাম। তো এরপরে আমি একটু পাইপিং ব্যাগের মধ্যে সবুজ কালার নিয়ে নিলাম, গাঢ় সবুজ কালার। এরপর আমি এভাবে একটু ডান্টি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একদম পাইপিং ব্যাগ কেটেই কিন্তু আমি পাতার শেপটা করে নিয়েছি এবং এটা দিয়ে আমার পাতা করতে খুবই সুন্দর হয়। এরপর আমি কয়টা পাতা করে দিব এভাবে করে। আর এই সবুজ কালারটা কে জানেন না যে ডিপ সবুজ কীভাবে আনতে হয় শেষে আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো যে ডিপ সবুজ কালার আপনি কিভাবে আনবেন। এরপর 224 নজেলটা দিয়ে আমি হচ্ছে এভাবে সুন্দর করে ফুল করে নিলাম। আর আপনারা যারা গোলাপ করতে চান অবশ্যই 224 নজেলটা ইউজ করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর গোলাপ ফুল হয়। তো ম্যাম একদম বড় গোলাপ না করে মাঝারি আকারের গোলাপ করে নিলাম। আর এরপরে হচ্ছে আমি এভাবে একটু প্যালেট নাইফ দিয়ে আমি এভাবে বসায় নিলাম 2টা গোলাপ। দেখেন কত সুন্দর লাগতেছে তাই না, একদমই অসাধারণ লাগতেছে। এরপর আমি আরেকটু ডিপ করে দিলাম এই পাতাগুলোকে একটু ডাবল করে দিলাম। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও আপনারা যারা আমার পেজে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিন। আর এই যে ছোটো স্টার নজেলটা দিয়ে আমি কিন্তু এভাবে ঘুরাই ডিজাইনটা করে দিলাম। আর এই কেকটা কমপ্লিট করার পরে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে কাস্টমারকে দিব না। আর এই কেকটা নিয়ে যদি কারোর কোনো মানে কমেন্ট থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাকে মেসেজ করেন সেক্ষেত্রে রিপ্লাই দিতে আমার লেট হবে, কিন্তু যদি কমেন্ট করেন আমি কিন্তু দ্রুত রিপ্লাই দিয়ে দেবো। আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে পেজে ফলো করবেন। আল্লাহ হাফেজ।